কোনো এক সময় এক জঙ্গলে একটি বয়স্ক বাঘ থাকতো। বাঘটির খুব বয়স হয়ে গিয়েছিল, তাই সে আগের মতো আর ছোটাছুটি করতে পারতো না। কারণ বয়স হয়ে যাওয়ার সাথে সাথে তার শরীরের ক্ষমতাও অনেক কমে গিয়েছিল, তাই সে আগের মতো আর ছোটাছুটি করতে পারতো না। ফলে সে শিকার ধরতে খুব অসুবিধার সম্মুখীন হতো। তাই সে আগের মতো ছোটাছুটি করে আর শিকার ধরতে পারতো না। একদিন বাঘটি একটি খরগোশকে দেখতে পেল। তখন সে খরগোশটিকে ধরে ফেলল এবং আরাম করে খরগোশটিকে খেতে লাগলো। কিন্তু তার আর বেশিক্ষণ মজা করে খরগোশটিকে খাওয়া হলো না। খরগোশটিকে খেতে খেতে হঠাৎ খরগোশের শরীরের একটি হাড় বাঘটির গলায় বেঁধে গেল। খরগোশের হাড়টি বাঘের গলায় আটকে যাওয়াতে তার গলায় খুব যন্ত্রণা হতে লাগলো। এই যন্ত্রণায় বাঘ কাতরাতে থাকলো এবং সারা জঙ্গলময় ছোটাছুটি করে তোলপাড় করে দিতে আরম্ভ করলো। কোনো রকমে সে গলার হাড় আর বের করতে পারছে না। এইদিকে তার যন্ত্রণাও ধীরে ধীরে আরো বেড়ে চলেছে। বাঘ জঙ্গলে ছোটাছুটি করছে, এমন সময় তার দেখা হলো একটি শিয়ালের সাথে। তখন বাঘটি কাতর স্বরে শিয়ালকে বলতে লাগলো, শিয়াল পণ্ডিত, এই জঙ্গলের মধ্যে তুমিই তো সব থেকে বেশি বুদ্ধিমান। তুমি দয়া করে আমাকে একটু সাহায্য করো। আমার গলায় একটা হাড় আটকে গেছে, আমি খুব যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। তুমি দয়া করে আমাকে একটু সাহায্য করো শিয়াল পণ্ডিত। বাঘের এই কাতর কণ্ঠস্বর শুনে শিয়াল তাকে বলতে লাগলো, আরে বাঘ মামা, তুমি খবরদার আমার কাছে এসো না। আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। তুমি দূরে থেকেই আমাকে কথা বলো আর সাহায্যের কথা বলছো। সাহায্য করতে গেলে তো তোমার কাছেই যেতে হবে। আর আমি তোমাকে মোটেও বিশ্বাস করি না, কারণ আমি তোমার কাছে যাই সাহায্য করতে আর তুমি খপ করে আমাকে ধরবে আর চিবিয়ে খেয়ে ফেলবে। আমি তোমাকে মোটে বিশ্বাস করি না, আর আমি তোমাকে সাহায্যও করতে পারবো না। এই বলে শিয়ালটি চলে গেল। শিয়ালের এই কথা শুনে বাঘের তো ভীষণ রাগ হলো, কিন্তু রাগের থেকেও বড় যে তার গলায় একটা কাঁটা আটকে আছে আর সেই যন্ত্রণায় বাঘ কাতরাচ্ছে। সে জঙ্গলের দিকে এ মাথা ও মাথা ছোটাছুটি করছে। ছোটাছুটি করতে করতে তার দেখা হলো একটি ছাগলের সাথে। তখন বাঘটি কাতর স্বরে সেই ছাগলকে বলল, ওহে ছাগল ভাই, দয়া করো আমাকে একটু সাহায্য করো। আমার গলায় যে একটা কাঁটা বিঁধে আছে। একটি খরগোশকে আমি খাচ্ছিলাম আর সেই খরগোশের হাড় আমার গলায় আটকে গেছে। তুমি দয়া করে আমাকে যদি সাহায্য করো তাহলে আমি তোমাকে উপহার দেব। বাঘের এই কথা শুনে ছাগল বলতে লাগলো, আরে বাঘ মামা, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তোমার কাছে গেলেই তুমি যদি আমাকে খপ করে ধরে আর টক করে খেয়ে ফেলো তাহলে আমার তো জীবন বেরিয়ে যাবে। বাবা, আমি তোমাকে মোটেই বিশ্বাস করি না। আমি তোমাকে সাহায্য করতে তোমার কাছে যাই আর নিজের প্রাণটা হারাই আর কি। না বাবা, আমি পারবো না। এই বলে ছাগলটিও মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। বাঘ যন্ত্রণায় আবার কাতরাতে লাগলো। তখন
বাঘ দেখতে পেল যে গাছের ডালে একটা টুনটুনি পাখি বসে আছে। বাঘ তখন সেই টুনটুনিকে বলল, হ্যালো, ও টুনটুনি পাখি, বন্ধু আমার, দয়া করো, আমার গলায় একটা হাড় আটকে গেছে। তুমি দয়া করে যদি আমাকে সাহায্য করো ওই হাড়টা বের করাতে, তাহলে আমি তোমাকে অনেক উপহার দেব। টুনটুনি বন্ধু, তুমি দয়া করো, আমাকে একটু সাহায্য করো হাড়টা বের করতে। বাঘের এই কথা শুনে টুনটুনি বলল, আরে বাঘ মামা, আমি তোমাকে সাহায্য করব কেমন করে? আমি যদি তোমার সাহায্য করতে যাই তাহলে তোমার মুখের ভিতরে আমাকে ঢুকতে হবে, আর তোমার মুখের ভিতরে যদি আমি ঢুকি, তুমি মুখটা বন্ধ করলেই আমার জীবন শেষ হয়ে যাবে বাঘ মামা। আমি পারবো না তোমাকে সাহায্য করতে, তুমি ক্ষমা করো আমায়, আর তোমার উপহারেরও আমার কোনো প্রয়োজন নেই বাঘ মামা। টুনটুনির এই কথা শুনে বাঘ প্রচণ্ড রেগে গেল, কিন্তু তার থেকেও তার গলার যন্ত্রণা আরো বেড়ে গেল। সে যন্ত্রণায় আরো ছটফট করতে লাগলো। যন্ত্রণায় ছটফট করতে করতে সে দেখতে পেল দূরে গাছের ডালে একটি কাক বসে আছে। বাঘ তখন কাতর স্বরে কাককে গিয়ে বলল, হ্যালো, আরে কাক ভাই, কাক ভাই, আমার গলায় একটা মাংসের হাড় ফুটে আছে। তুমি যদি দয়া করে আমার গলা থেকে হাড়টি বের করে দিতে পারো, তাহলে আমি তোমাকে অনেক উপহার দেব। তুমি দয়া করে আমার গলা থেকে হাড়টা বের করে দাও কাক ভাই। বাঘ মামা, বাঘ মামা, আমি বুঝতে পারছি যে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমার গলার হাড়টা বের করতে গিয়ে আমি কখনো আমার জীবনের ঝুঁকি নিতে পারবো না। কারণ আমি যদি তোমার কাছে যাই আর তুমি আমাকে টুক করে খেয়ে ফেলবে, আমি পারবো না। বাঘ মামা, তুমি আমাকে ক্ষমা করো। এই বলে কাকটি চলে গেল। তখন বাঘটি দৌড়াতে লাগলো যন্ত্রণায় ছটফট করতে করতে। বাঘটি দৌড়াতে দৌড়াতে একটি জলাশয়ের কাছে এলো। এসে সেখানে দেখতে পেল যে একটি বক সেখানে মাছ ধরে খাচ্ছে। তখন বাঘটি কাতর স্বরে বকটিকে বলল, হ্যালো, হ্যালো, ওরে বক ভাই, ওরে বক ভাই, তুমি দয়া করে আমাকে একটু সাহায্য করো। আমাকে সাহায্য করলে আমি তোমাকে অনেক উপহার দেব। হ্যালো, হ্যালো। উপহারের কথা শুনে বকটির তো প্রচণ্ড লোভ হলো। সে তখন বাঘটিকে জিজ্ঞাসা করলো, আরে বাঘ মামা, তোমার কি হয়েছে? তুমি এত কষ্ট পাচ্ছ কেন? আমাকে দয়া করে বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আরে বক ভাই, বক ভাই, আমার গলায় একটা মাংসের হাড় ফুটে গেছে। তুমি তোমার ওই লম্বা ঠোঁট দিয়ে আমার হাড়টি যদি বের করে দাও, তাহলে আমি তোমাকে অনেক অনেক উপহার দেব, আর তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো বক ভাই। উপহারের কথা শুনে বকটিরও খুব লোভ হলো। তখন সে বাঘটিকে বলল, ঠিক আছে বাঘ মামা, আমি তোমার গলার হাড়টি বের করে দিচ্ছি, আর উপহারের কথা যেন ভুলো না তুমি। এই বলে বকটি তার লম্বা ঠোঁট বাঘের মুখের ভিতরে প্রবেশ করলো এবং সেই হাড়টিকে বাঘের গলা থেকে টেনে বের করে নিল। গলায় ফুটে থাকা হাড়টি বের হয়ে যাওয়ায় বাঘ অনেকটা শান্তি পেল, আরাম পেল। হাড়টি বের করে নেওয়ার পরে বকটি বাঘকে বলতে লাগলো, বাঘ মামা, বাঘ মামা, আমি তো তোমার গলা থেকে হাড়টা বের করে দিলাম। তাহলে পূর্ব প্রতিশ্রুতি মতো আমার কি উপহার দেবে তাড়াতাড়ি দিয়ে দাও বাঘ মামা। আরে তুই উপহারের কথা বলছিস? তুই যে আমার গলায়
নিজের মুখটা ঢুকিয়ে এখনো বেঁচে আছিস, এইটাই তোর সব থেকে বড় উপহার। তুই এখনই আমার সামনে থেকে চলে যা, তা না হলে তোকে জ্যান্ত গিলে ফেলবো। হ্যালো। বাঘের এই চিৎকারে বকটি ভীষণ ভয় পেয়ে গেল এবং তৎক্ষণাৎ সে সেইখান থেকে উড়ে পালিয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, আজ গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।